বাস্তবে দেখবেন সবচেয়ে অপমানিত দেবতাকে জানেন? একমাত্র শিব ঠাকুর। সবচেয়ে অপমানিত দেবতা শিব ঠাকুর। আপনাদের এই মেদিনীপুরে হয় কিনা জানি না, আমাদের ওই দিকে হাওড়া জেলায় সবচেয়ে অপমান করা হয় শিবকে। বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, শিবের মাথায় ঢালবে বলে এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। কার নামে বলছে? শিবের নামে। যার মাথায় জল ঢেলে কি পাবে বলে। আচ্ছা বলো তো, শিবের টেম্পার যদি হয় ওর বাঁক থাকবে? বাঁক ভেঙে ছেড়ে দেবে। কিন্তু ওর কোনো টেম্পার নেই বলে ওকে যাই ইচ্ছা তাই বলে। আসলে কি সত্যি তাই? শিব কোনোদিন মদও খায় না, গেঁজাও খায় না, বিড়িও খায় না, ভামও খায় না, সিদ্ধিও খায় না। উনি পরম বৈষ্ণব, উনি এগুলো কোনোদিন খায় না। ওর নাম করে ও চেলারা খায়, ওর নাম করে চেলারা খায়। শিব কোনোদিন খায় না। আমি একদিন প্রশ্ন করেছিলাম ছেলেগুলোকে, বলে তোরা মদ গেঁজা খেয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিস? বলে কেন ঢালবো না, ও যদি খায় বাবার প্রসাদ, আমরা খাচ্ছি। আমি বলি একটা কথার উত্তর যদি দিতে পারিস, যত পারিস তোরা খাবি। বলে বলো। আমি বলি শোন, নারায়ণের হাতে কি আছে? প্রশ্নটা মন দিয়ে শুনবেন। নারায়ণের হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এটা আমরা ঘরের মধ্যে ছবিতে দেখতে পাই। কেন দেখতে পাই? সত্যি নারায়ণের 4টে হাত ছিল, তার হাতে শাঁখ ছিল, গদা ছিল, পদ্ম ছিল, তাই সে ছবি আমরা দেখতে পাই। নারায়ণ অনন্ত শয্যায় শয়নে ছিল, এ ছবি আমরা দেখতে পাই। তিনি ছিল তাই ছবি হয়েছে। রাম ধনুর্ধারী, তাই রামের হাতে ধনুর্বাণ ছবি নিয়ে আমরা দেখতে পাই তাকে। কৃষ্ণ মুরলীধারী, মুরলী বাঁশি বাজাতো, তাই বাঁশি বাজানা ছবি আমরা দেখতে পাই। এবার বল ভাই, শিব যদি মদ খেত, মদের বোতল নিয়ে কটা ছবি দেখতে পাই? শিব যদি গেঁজা খেত, গেঁজার কোলকে নিয়ে কটা ছবি দেখতে পাই? পাওয়া যায় কি? এরা বলে তাহলে ওগুলো কারা খায়? মহাকাল। মহাকাল ভাম খায়, গেঁজা খায়, শিব খায় না। বলে তাহলে শিব যেটা খায় আমরা খাবো? আমি বলি শিব বিষ খেয়েছিল, তোরা একটু করে খাবি? কি সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, কে খেয়েছিল? শিব খেয়েছিল, তোরা একটু করে খাবি? বলে বিষ খাওয়া যায়? আমি বলি তাহলে সেই জন্যই বলছি, তাহলে শিব যেটা খেয়েছিল সেটাকে খেতে পারবি না? তাহলে ভাম, গেঁজা, বিড়ি ছাড়, শিবের মাথায় জল ঢালতে যাবি। জল ঢালবি কি না ঢালবি বড় কথা নয়। শিবের যদি কৃপা পেতে চাও, তার পায়ের কাছে বসে হরিনাম করো। কেন? কারণ শিব হচ্ছে 5 মুখে হরিনাম করে। শিব নিজে বলেছে যে আমার মাথায় যারা জল দেয়, যারা বিল্লপত্র দেয়, তারা আমার ভক্ত নয়। যারা আমার চরণ তলে বসে তালি দিয়ে হরিনাম করে, তাদের আমি কৃপা করি। কারণ আমি যাকে ভালোবাসি, ওরা তাকেই ভালোবাসে। তাদের খোল করতালো যদি না থাকে, শিবরাত্রি ব্রতর দিনকে কে বলেছে না খেয়ে থাকতে হবে? ও না খেয়ে আছো, আর জল ঢালার লাইন হলে দিদি ছেড়ে দে, আমার বড় খিদে হয়েছে, কিচ্ছু লাভ নেই। তাহলে খেয়েই যা, জল ঢালবে কি না ঢালবে, কিন্তু মুখে হরিনামটা নিয়ে রাখো, এতেই শিবের কৃপা পাবে। আর একবার বলিয়ে শিবজি মহারাজ কি জয়। এবার ধরুন কারো পৌষ মাস, আর কারো পৌষ মাসটা কার হলো? স্বর্গে। ইন্দ্র লোকে চলে গেল, ব্রহ্মা ব্রহ্ম লোকে চলে গেল, শিব শিব লোকে চলে গেল। সর্বনাশটা কার হলো? যার গর্ভে 5 মাসের সন্তান। ত্রিপুরাসুরের স্ত্রীর নাম কি ছিল? প্রভাবতী। অনেক করে যেতে নিষেধ করেছিল, তা সত্ত্বেও চলে গেছে। 5 মাসে গর্ভে সন্তান, বলো এর কত বড় সর্বনাশ হলো। একটা কথা, সংসার সুখের হয় কাকাদের গুণে, এ আপনারা জানেন, ও রমণীর গুণে। আচ্ছা বলে বলেছে, আর কি করা যাবে? তাহলে সংসার সুখের হয় রমণী গুণে। এই তো তুমি চেয়েছিলে আমার স্বামীটা ভালো, চেয়েছিলে ভালো, কিন্তু ভাগ্য চক্রে জুটে গেল, তুমি যেটা চাইলে সেটা হলো না।
রাগ করো না মা, ঝগড়া করো না মা। তোমার কর্তব্য কি? স্বামী আমার অসৎ পথে আছে, হাজারবার চেষ্টা করব ওকে সৎ পথে নিয়ে আসার জন্য। রাগ করে বাপের বাড়ি চলে যাবে, দুদিন পরে তো আবার ফিরেই আসতে হবে। তাহলে কেন অশান্তি বাড়াবো, কেন ঝগড়া করব? এই যে তোমার স্বামী 300 টাকা দামি 300 টাকা প্রত্যেক দিন উপায় করে, তুমি দুর্গা পুজোর সময় যদি 3000 টাকা শাড়ি চাও, মানুষটা দেবে কি করে? কিন্তু শাড়ি না দিলে তো তুমি মুখ বড় করে বসে থাকবে, সে কি করবে? তোমারকে সুন্দর রাখার জন্য সে চোর হবে, ডাকাত হবে, নেশাখোর হবে, চিটিংবাজ হবে, কিন্তু কার জন্য হলো ভেবেছো? একমাত্র তোমারই জন্য, তোমারই জন্য। স্বামীর পকেট কেটে কেটে টাকা জড়ো করবে, আর স্বামী যেই অসুস্থ হয়ে যাবে, দেখেছো আমার টাকা ছিল বলে তোমাকে ডাক্তার দেখাতে পারছি, ওটা ওর টাকা, ও তো পকেট কেটে কেটে টাকা। এটা ধর্ম নয়। সংসার তো সুখে তারাই করতে পারে। স্বামী অধর্মের পথে চলে গেছে, টেনে আনো ধর্মের পথে। তদ্রূপ প্রভাবতী, এর বাড়িতে কোনোদিন ঘটা করে ভগবানের পুজো হতো না। কেন? কারণ ত্রিপুরাসুর কোনোদিন কৃষ্ণকে মানত না। তাহলে কি করত? অন্তর মাঝে ভগবানকে বসিয়ে প্রতিদিন ভগবানকে বলতো, ভগবান এই পৃথিবীর কীট পতঙ্গ পশু পক্ষী সবাই তোমাকে মানে, আমার স্বামী তোমাকে মানে না। এর জন্য আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই, কিন্তু শুধু তোমাকে জানাই, তুমি তো পারো আমার স্বামীকে তোমার পথে টেনে আনতে। আমি হয়তো পাচ্ছি না, কিন্তু তুমি তো পারো। ওকে তুমি ফিরিয়ে আনো, ওকে তুমি ফিরিয়ে আনো। এই প্রার্থনা। আজকে প্রভাবতী অন্তর মাঝে ভগবানকে বসিয়েছে, কিন্তু ভগবান বসছে না, বারবার প্রতিচ্ছবি তার স্বামীর ভেসে উঠছে, বারবার প্রতিচ্ছবি ভেসে উঠছে। প্রভাবতীর মন চঞ্চল হয়ে গেছে যে স্বামী আমার কতদিন চলে গেছে। প্রতিদিন আমি স্বামীর মঙ্গল প্রার্থনা করি ভগবানকে অন্তর মাঝে বসিয়ে, কিন্তু আজকে তো ভগবান নেই, বারবার আমার স্বামীর প্রতিচ্ছবি ভেসে উঠছে কেন? তাহলে কি স্বামীর কিছু হলো? প্রকৃত স্ত্রী, স্বামী দিল্লি থাকুক, বোম্বে থাকুক, যেখানেই থাকুক না কেন, স্বামীর যদি দুর্ঘটনা ঘটে সবার আগে তো স্ত্রী জানতে পেরে যায়। প্রকৃত মা, ছেলে খেলতে খেলতে যদি হোঁচটকে পড়ে গিয়ে বলে ওঠে মা গো, ও মা তো ঘরে বসে জানতে পেরে যায়। তদ্রূপ প্রভাবতী অন্তর মাঝে জানতে পারলো যে আমার স্বামীর কিছু না কিছু হয়েছে। দাস দাসীদের ডেকে বলে উঠল, এই শোন না, তোদের স্বামী যদি বেশ কিছুদিন চলে যায়, যদি না ফিরে আসে, তোরা কি করিস? আমরা ব্রত করি, আমরা মানত করি। ও, কোন ব্রত করলে স্বামী ফেরে বলতো? কোন মানত করলে স্বামী ফেরে বলতো? আমার স্বামীও চলে গেছে, হরি বল হরি বল। আমার গর্ভের সন্তান দেখ না, এই সময় তো আমার পাশে থাকবে, কিন্তু চলে গেছে। কতদিন হয়ে গেল ফিরে আসেনি, ফিরবে কিনা সেটাও জানেনি। মন আমার চঞ্চল, বল না কোন ব্রতটা করলে আমার স্বামী ফিরে আসবে? সকাল থেকে কিছু খাইনি, দুপুর বেলাও কিছু খাইনি, সন্ধেবেলা বিছানায় শুয়েছে, নিজেরই অজান্তে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দিচ্ছে, ঘুমাতে সে পারেনি। সেই রাত্রিকালে দরজায় একটা ধাক্কা খেল, আর যেই দরজায় ধাক্কা খেল, প্রভাবতী বুঝতে পারল যে এত রাত্রিতে যে দরজায় ধাক্কা দিচ্ছে সে আর অন্য কেউ নয়, সে আমার পতি দেবতা, সে আমার স্বামী। তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলেছে, দরজা খুলে দেখলো হ্যাঁ তার স্বামী ফিরে এসেছে, কিন্তু সুস্থ শরীরে নয়, গোটা শরীরটা তার পুড়ে গেছে।
মাথার চুলগুলো পুড়ে গেছে, চোখের পাতা পুড়ে গেছে, গায়ের চামড়াগুলো পুড়ে গিয়ে কুঁচকে গেছে, গোটা শরীর দিয়ে রক্ত ঝরছে। কোনো রকমে কষ্ট করে নিজের বাড়ির সম্মুখে এসেছিল, যেই দরজা খুলেছে সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ে গেছে। প্রভাবতী তাড়াতাড়ি করে নিজের স্বামীর মাথাটাকে কোলে তুলে নিয়ে বলল, কোন হসপিটালে তোমাকে নিয়ে যাব, কোন ডাক্তারের দ্বারাই চিকিৎসা করব, কোন দেবদেবীর চরণের ফুল নিয়ে তোমার মাথাতে দেবো? এলে তো এমন করে এলে কেন? আমি তো চেয়েছিলাম যে তুমি জয় করে ফিরবে, কিন্তু তুমি কেমন করে ফিরে এলে গো? তুই চলে গেলে আমার কি হবে? আমি কাকে নিয়ে থাকবো? হরি বল, হরি বল। অনেক করে তোমাকে বলেছিলাম আমি তোমার স্ত্রী, আমি গরিব দুঃখী ভিখারির মেয়ে ছিলাম, তুমি আমাকে তুলে নিয়ে রাজরানী করে দিয়েছ। জীবনে তোমার মুখের উপরে আমি কোনো প্রতিবাদ করিনি, কিন্তু যুদ্ধ করতে যখন যাচ্ছিলাম আমার মনটা কুগাই ছিল, তাই তোমাকে হাতে পায়ে ধরে বলেছিলাম যেও না। তুমি একটা কথা শুনলে না। আজকে তুমি যে অবস্থায় ফিরে এলে বলো, তুমি চলে গেলে আমার কি হবে? সন্তানের জন্ম দিতে গিয়ে অনেক মা মরে গেছে, তাহলে আমি ছেলেটার জন্ম দিতে গিয়ে যদি আমি মরে যাই, তাহলে আমার গর্ভের সন্তান তো রাজার ছেলে হয়েও কুকুরের মতো রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াবে। কেন এত বড় সর্বনাশ তুই আমার জীবনে করে দিলে? হরি বল, হরি বল। কেন করলে এত বড় সর্বনাশ? শোনো প্রভাবতী, আমি দৈত্যরাজ ত্রিপুরাসুর। একটা কথা তোমাকে আমি বলে দিই, শোনো। সমস্ত দেবতারা মর্তের মাটিতে নেমে এসেছে, দৈত্যদের যেখানে দেখতে পাচ্ছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। কোন দেবতা যদি জানতে পেরে যায় তুমি আমার স্ত্রী, তোমায় কিন্তু বাঁচিয়ে রাখবে না, তোমার শরীরটাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। আর তুমি মরে গেলে তোমার পেটের ছেলেটা মরে যাবে। আমি চাই তোমার পেটের ছেলেটাকে তুমি বাঁচাও। তুমি যদি পাশে থাকতে আমি ছেলেটাকে বাঁচাতে পারতাম, কিন্তু তুমি চলে গেলে আমার কে আছে? শোনো, কেউ নেই যার ভগবান আছে তার। তুমি তো গোপনে গোপনে ভগবানের নাম কীর্তন করো, তুমি আমার চোখে ফাঁকি দিতে পারো না, কিন্তু আমি তোমাকে কোনোদিন প্রতিবাদ করিনি। কারণ হয়তো তুমি ভগবানের নাম করতে আজকের দিনেরই জন্যে। কিছুক্ষণ পরে আমি মরবো, আমি মরে গেলে আমার শরীরটা পচে যাবে, গলে যাবে। হাজারবার আমাকে জড়িয়ে ধরে স্বামী স্বামী বলে ডাকলে আমি একবারও মিষ্টি কণ্ঠে বলতে পারবো না প্রভাবতী বলে। সময় বড় কম, কোন দেবতা যদি একবার এসে যায় তোমার শরীরটাকে কেটে ফেলবে। তাই আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি চলে যাও। পাহাড়ের কোণে খানা কন্দরে যে কোনো জায়গায় তোমার ছেলেটাকে তুমি জন্ম দেবে। আর এটা বলে দিচ্ছি, শোনো, আমি তো জীবনে ভগবানের নাম করিনি। হ্যাঁ, তোমাদের ওই ভগবান যার নাম হরি, তাকে আমি মারতে গিয়েছিলাম, কিন্তু আমার মতো দৈত্য একটা কেন, লক্ষ লক্ষ কোটি কোটি দৈত্য এলেও তাকে মারা যায় না। আমার জীবনের ভুল আমি করেছি, তাই জীবনে কোনোদিন তার নাম কীর্তন আমি করিনি। কিন্তু তোমার গর্বের সন্তান, আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, দৈত্যকুলের ছেলে বলে ও যেন পৃথিবীর বুকে পরিচয় না পায়। ওর বাবা যে দৈত্য ছিল, সমাজের মানুষ না যেন জানতে পারে। ওকে তুমি কৃষ্ণ ভক্ত করবে, ওকে তুমি হরি ভক্ত করবে, ওকে তুমি এমন হরি নাম শেখাবে, গোলক থেকে ভগবান নেমে এসে তোমার ছেলেটাকে বক্ষ মাঝে যা। এই কথাগুলো বলে ত্রিপুরাসুরের মৃত্যু হলো। প্রভাবতী কি করবে? শাঁখা গেল ভেঙে, সিঁদুর গেল মুছে। স্বামী বলে দিয়েছে ছেলেটাকে বাঁচাবে হবে। ওরে কে কোথায় আছিস?
তোরা সব রাজবাজার ছেড়ে পালিয়ে যা, আমার স্বামীরই জন্য তোদের মৃত্যু হবে। যে যেখানে পারিস লুকিয়ে পড়, দেবতারা আসছে, তোদের ছেলেদের মারবে, তোদের মারবে। আমি কোথা যাব আমার পেটের ছেলেকে নিয়ে? হরি বল হরি বল। আমিও চললাম সন্ধ্যা রাজপ্রাসাদ ছেড়ে। রাজপ্রাসাদ রয়ে গেল ফাঁকা, যে যা পারিস চলে যা। স্বামী মরে পড়ে আছে, তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিল। রাতের অন্ধকারে সর্বস্ব, সোনা দানা গয়না সর্বস্ব কিছু খুলে গর্ভে সন্তান নিয়ে বেরিয়ে পড়ল। ভগবান, তুমি যদি বাঁচাও আমার ছেলে বাঁচবে, তুমি যদি না বাঁচাও আমার ছেলে মরে। কষ্ট বলে আমারে প্রাণ স্বামী চলে গেল, ও সজনী। আমার প্রাণ সবে চলে গেল, ও সজনী। আমি ভাবিনি কোনদিনও, আমি ভাবিনি কোনদিনও আমি ভাবিনি। আমার প্রাণ সবে চলে গেল, ও সজনী। আগে যদি আমি জানতাম স্বামীর মন, ও দয়াল, আগে যদি আমি জানতাম স্বামীর মন, ও গো সে আমার ছাড়িবে আমি দিতাম। মামা, এত প্রাণ সবে চলে গেল, ও সজনী। আমি ভাবিনি কোনদিনও, আমি ভাবিনি কোনদিনও আমি ভাবিনি। প্রাণ সবে চলে গেল, ও সজনী। যাদের স্বামী আছে ভগবানের কাছে প্রার্থনা করি তাদের মাথার সিঁদুরটা মাথাতেই থাকুক, আর যাদের চলে গেছে
তাদের দিকে তাকিয়ে দেখবেন, তারা নিজেরা বুকে হাত দিয়ে দেখুক এখন তারা কেমন আছে। বেঁচে আছে, বেঁচে আছে, কিন্তু লাথি ঝাঁটা খেয়ে বেঁচে আছে। নিজের স্বামী যদি থাকতো সুখ দুঃখের কথা অনেক বলতে পারত, চলে গেছে, কাকে বলবে, কে শুনবে? তাই ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মাতা শ্রী দুর্জনের মাতাতেই থাকে গোটা। হরি বল, হরি বল। আজকে প্রভাবতীর দিকে তাকিয়ে দেখুন, রাজরানী থেকে ভিখারি, 5 মাসের গর্ভে সন্তান নিয়ে বেরিয়েছে, রাত্রিকালে একা পথ চলে, দিনের বেলা কোনো গুহার মধ্যে ঢুকে বসে থাকে, কারণ দেবতারা রাত্রিকালে দিনের বেলা ঘুরে ঘুরে বেড়ায়, রাত্রিকালে বিশ্রাম করে। প্রভাবতী জানে যে কোনো দেবতা যদি একবার চিনে ফেলে তাহলে আমাকে কেটে টুকরো টুকরো করবে, আমার পেটের ছেলেটা মরে যাবে। কতদিন তার জীবনে কেটে যাচ্ছে, রাত্রিকালে পথ চলে তো কাঁটা গাছে কাপড়টা ছিঁড়ে চলে গেছে, পা দিয়ে এত রক্ত ঝরছে সেদিকে তার লক্ষ্য নেই। কতদিন পরে একটা ফাঁকা মাঠে গাছের নিচে গিয়ে বসেছে, দিনের বেলা এই সে গাছের নিচে গিয়ে বসেছে, ক্লান্ত শরীর, নিজের গর্ভে হাত রেখে বলে উঠল, আমি জানি না তুই আমার ছেলে হয়ে জন্ম নিবি কি মেয়ে হয়ে জন্ম নিবি, কিন্তু এইটুকু আমি জানি, গর্ভে সন্তান থাকলে মা যদি খায় তো ছেলে খায়, মা যদি ঘুমিয়ে পড়ে তো ছেলে ঘুমিয়ে পড়ে যায়। আজকে কতদিন তোকে আমি খেতে দিতে পারিনি, তোরও খাওয়া হয়নি। যে গাছের নিচে বসেছিল গাছে ফল ছিল, একটা ফল নিয়ে নিজের মুখে দিয়েছে, খা খোকা খা। হরি বল, হরি বল। খেয়ে রে খোকা। ক্লান্ত শরীর, কখন সে ঘুমিয়ে পড়েছে, ফাঁকা মাঠে যেই গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানটাই সন্ধ্যা হয়ে যায়। ওই পথ দিয়ে আসছিল এক দেবতা, যিনি হলেন দেবরাজ ইন্দ্র, যিনি গুরু পত্নী হরণকারী। সেই দেবরাজ ইন্দ্র ওই রাস্তা দিয়ে আসছিল, দূর থেকে দেখতে পেল ফাঁকা মাঠে গাছের নিচে একটা মেয়ে ঘুমাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে এলো, অঙ্গে তার কাপড় নেই, দেবরাজ ইন্দ্র তাকিয়ে আছে মেয়েটার দিকে, চিনতে পেরে গেল এ হলো দৈত্যরাজ ত্রিপুরাসুরের স্ত্রী, এর গর্ভে সন্তান। এ স্বামীটা মরেছে শিবের হাতে, তাই এ বাচ্চা নিয়ে বেরিয়েছে রাস্তাঘাটে। কিন্তু এই মেয়েটা যদি ছেলেটার জন্ম দেয় তাহলে বাবার মতো আবার অত্যাচারী হবে, আবার স্বর্গে যাবে যুদ্ধ করতে, আবার তাণ্ডব করবে, কিন্তু সে সুযোগ আমি আর রেখে দেব না, এর পেটের ছেলেটাকে আমি মেরে দেব। লাথি মারবে বলে ঠিক করেছে, কিন্তু বুঝতে পারলো আমি যদি লাথি মেরে দিই তাহলে একসঙ্গে দুজনই মরে যাবে। বউটা দেখতে বেশ সুন্দর, একটা রাস্তা, একে টানতে টানতে নিয়ে যাব স্বর্গ রাজ্যে, নিয়ে গিয়ে আমারই কাছে রেখে দেবো, আর ছেলেটার জন্ম দিলেই গলা টিপে মেরে দেবো। দেবরাজ ইন্দ্র এই চিন্তা করে ঘুমন্ত মেয়েটার চুলের মুঠিটাকে ধরে মেরে দিল টান। চলো 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 চলো। চলো। মাথার চুল টেনে ছিঁড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই, পিঠটা ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই, বুকটা কেটে গিয়ে রক্ত ঝরঝর করছে, সেদিকে লক্ষ্য নেই।
লক্ষ্য শুধু এক জায়গাতেই, আমার ছেলেটাকে কি করে বাঁচায়। কিন্তু কিছুক্ষণ পরে দেখলো তার গর্ভ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। প্রভাবতী বুঝতে পেরে গেল যে তার পেটের ছেলেটাও আর বেঁচে নেই। হ্যাঁ, আপনাদের কাছে প্রশ্ন, এটার কোনো প্রয়োজন ছিল? এটার কোনো প্রয়োজন ছিল না। আমার স্বামী অত্যাচারী ঠিকই, কিন্তু প্রতিশোধটা আমার ছেলের কাছ থেকে নিলে কেন? আমাকে মেরে ফেলতে পারতে, আমার ছেলেটাকে মারলে কেন? তুমি নিষ্ঠুর দেবতা। প্রভাবতী গর্বে হাত চেপে রেখেছে, কিন্তু বুঝতে পেরে গেছে তার পেটের ছেলে মরে গেছে। তাহলে গর্ভটাকে চেপে ধরে রেখে লাভটা কি? গর্ভটাকে ছেড়ে দিয়েছে। হাত দুটোকে আস্তে আস্তে রক্তাক্ত হাত নিয়ে ওপর দিকে তুলে দিয়েছে। হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু ঘুম। আর হে গিরিধারী, একবার তো তুমি তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সারা দাও, আর না প্রভু আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নেরই জলে ডাকি গো তোমারে, আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নেরই জলে ডাকি গো তোমারে, একবার এসে দেখা দাও। হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সারা দাও, আর না প্রভু দয়ালে কেহ নহি যা, তুমি আছো তাই তো ডাকি গো তোমার। দয়াল কেহ নাহি যা, তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আমায় বুকে টেনে না, ও দয়াল, আমায় বুকে টেনে না, ও দয়াল দয়াল, আমায় কাছে টেনে না, আমার বুকে টেনে না, ও দয়াল দয়াল, আমার কাছে টেনে না, দয়ালে তুমি ছাড়া কে আছে আমার, একবারে সে দেখা দাও। গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তির
দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। একবার হরি বল। 24টা ঘন্টা ভগবানকে ডাকতে হবে না। 24 ঘন্টার মধ্যে 24 মিনিট সময় করে নাও। 24 মিনিটে যদি না পারো 24 সেকেন্ড সময় করে নাও। কিন্তু একবার হলেও দিনান্তে তাকে ডেকো না। আরে একবারই যদি তাকে ডাকবে, হাত নিচের দিকে করে ডেকো না, তাকে হাত তুলেই ডাকো। কারণ হাত নিচের দিকে করে ডাকলে সে আসবে না। হরি নামে, হরি নামে ভগবানকে নামিয়ে আনতে গেলে হাত তুলেই ডাকতে হবে। হাত দিয়েছে ভগবান দুটো, এক হাতে ডাকার জন্য নয়। মহাভারতের দ্রৌপদী, তার যখন বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদী একটা হাত বুকে রেখে এক হাত দিয়ে ভগবানকে ডাকছিল। ভগবান বলেছিল, দ্রৌপদী তোমাকে আমি কাপড় অবশ্যই দেব, কিন্তু তোমার ডাকার ডিজাইন আমার পছন্দ হলো না। ডাকতে যদি হয় দুটো হাত তুলে ডাকো, কাপড় যদি আটকাতে হয় দুটো হাত দিয়েই কাপড় আটকাও না। এক হাতে কাপড়ও আটকাবে, এক হাতে আমাকে ডাকবে কেন? হাত দিয়েছে দুটো। সমর্পণ করো আমার চরণে, আমি তোমাদের পাশে থাকবো। সমর্পণ করো। একটা হলো সমর্পণ, একটা হচ্ছে সমর্থন। ভাব একটা, মানে দুটো। ভাব একটা, মানে দুটো। সমর্থন কোনটে? আমাদের ওদিকে গ্রাম বাংলায় হয়, কোন মানুষকে ভোট দিয়ে জিতিয়ে দেবার পরে সেই মানুষটার গলায় মালা দেয়া হলো, সে গাড়িতে উঠলো, তাকে যারা জিতিয়েছে তার নামে জয় দিচ্ছে, সে তখন দুটো হাত তুলে সমর্থন করছে, ভাই আমি তোমাদের পাশে আছি। এটা হচ্ছে সমর্থন। সমর্পণ কোনটে? কোন নেতা মন্ত্রীকে নয়, গোবিন্দ চরণে সমর্পণ। যে তোমাকে মানুষ করে পাঠিয়েছে, পুনরায় যদি মানুষ হয়ে ফিরতে চাও, উজাড় করে সর্বস্ব ভগবানের চরণে দিয়ে দাও। হরি বল, হরি বল। যদি একবার সর্বস্ব কিছু ভগবানের চরণে দিতে পারো, তাহলে ভগবান তোমার হাত ধরে পার করবে। আবার তুমি মানুষ হবে, আবার ছেঁড়া চটে বসতে পারবে, আবার তুমি দু হাত তুলে বলতে পারবে, নিতাই গৌরে প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাই আজকে প্রভাবতী যতক্ষণ গর্বে হাত রেখেছিল, ভগবান কিছু করেনি। যেই হাত দুটো উপর দিকে তুলেছে, ভগবান আর থাকতে পারেনি। তবে তিনি এলেন, তিনি এলেন না, টুসকি একটা মারলেন, আর যার ইঙ্গিতে টুসকি মারলেন, তিনি বিনা যন্ত্র বাজাতে বাজাতে আসছে। ভদ্রলোককে আপনারা চেনেন, যিনি বিনা যন্ত্রে হরিনাম করে? নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী। ও হে প্রভু নারায়ণ, ও হে শ্রী হরি, প্রভু নারায়ণ ও হে শ্রী হরি, ও হে প্রভু নারায়ণ, ও হে শ্রী হরি। প্রভু নারায়ণ ও হে শ্রী হরি। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ
নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ কি জয়। মেয়েটাকে ছাড়া যাবে কি? দেবরাজ ইন্দ্র বললো ছাড়বো তো ধরিছি কেন? ধরলেটা কেন? কেন একে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছ? ওই যে এলো দৈত্যরাই ত্রিপুরাসুরের স্ত্রী, এর গর্ভে সন্তান। এর বাবা যেমন অত্যাচারী ছিল, মেয়েটা যদি ছেলেটা জন্ম দেয় বাবার মতো অত্যাচারী হবে, আবার স্বর্গরাজ্যে গিয়ে ঝামেলা করবে। তাই একে টানতে টানতে নিয়ে যাচ্ছি। ছেলেটার জন্ম দিলেই গলা টিপে মেরে দেবো। নারদ বলে উঠল, বাহ, মা 32টা নাড়ি ছিঁড়ে জন্ম দেবে আর সুযোগ বুঝে তুমি তার গলা টিপে মেরে দেবে। শোনো দেবরাজ ইন্দ্র, তোমাকে একটা কথা বলি, শোনো। তুমি যার প্রতি অন্যায় করলে, যার প্রতি অত্যাচার করলে, যার পেটে ছেলেটাকে মেরে দিতে চাইলে, মেয়েটা কিন্তু পরম কৃষ্ণ ভক্ত, মেয়েটা কিন্তু পরম হরি ভক্ত।